নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে আবদ্ধ হয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আসলো, তার মধ্যে কি কি গুণাবলী আসলো, ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খুব সুন্দরভাবে অতিবাহিত হচ্ছিল। সকল পবিত্র বিবিদের মতো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি পাওয়ার কোনো কমতি রাখেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি ও রুহানি ফয়েজ প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের ইবাদতে খুব চেষ্টা করতেন। দিনে রোজা রাখতেন, রাতে জাগ্রত থেকে ইবাদতে অতিবাহিত করতেন। আল্লাহ পাকের দরবারে এই আমল এত পরিমাণ কবুল হয়েছিল যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিবেন না, কেননা সে রোজাদার ও রাত্রি জাগরণকারী এবং জান্নাতে আপনার স্ত্রী। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই সাহসী ও দানশীল নারী ছিলেন। সাহসীও ছিলেন, দানশীল নারীও ছিলেন। সত্যবাদিতা, উপস্থিত জ্ঞান এবং তীক্ষ্ণ বুদ্ধিতে তার পিতার স্বভাব পেয়েছেন। অধিকাংশ সময় রোজা রাখতেন এবং কোরআনুল মজিদ তিলাওয়াত ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পবিত্র 6 জন বিবিদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্ক কুরাইশ গোত্রের সাথে ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আস-সাবিকুন আল আউয়ালুন সাহাবা ইকরামের অন্তর্ভুক্ত।